ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন সবকিছুই মনিটর করছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হুঁশিয়ারি দেন, হাসিনার নির্দেশে কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটই দায়ী বলে জানান তিনি। এ নিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যমে হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করে। এসব উপেক্ষা করে সরকারের সমালোচনা কিংবা নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিত বক্তব্য ও নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। অন্তর্বর্তী সরকার জানাচ্ছে এই ধরনের সব বক্তব্য ও নির্দেশনাগুলো মনিটরিং করা হচ্ছে। এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি জানান, ওই দুর্ঘটনায় বৈমানিক দায়ী বলে কমিটি জানিয়েছে। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। তবে ঘনবসতি এলাকার উপর দিয়ে বিমান উড্ডয়ন ও চলাচল নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। গত 21শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ মারা যান 38 জন। সৈকত সাদিক, 71, ঢাকা।